কিয়ামতের ময়দানে এক গুনাহগার বান্দাকে ডাকা হবে, আর চোখের সামনে 99টা ডায়েরি, 99টা খাতা, আমলনামা তার চোখের সামনে উপস্থাপন করা হবে। যে আমলনামার ভিতরে কোনো নেক আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই আল্লাহর বান্দাকে ডেকে বলে, বান্দা দেখো তো আমলনামা 99টা, আমি কি তোমার প্রতি কোনো জুলুম করেছি কিনা দেখো তো। বান্দা ডেকে বলবে, আল্লাহ না, আপনি আমার প্রতি কোনো জুলুম করেন নাই, আমি যা করেছি তাই আপনি উঠিয়েছেন। আল্লাহ তাআলা সেই দিন বলবে, বান্দারে তোমার তো কোনো আজকে আমল নাই, কেমনে পার হইবা? তবে একটা নাজাতের ওসিলা হিসাবে তোমার দুনিয়ায় আমল ছিল। আল্লাহ তাআলা একটা কাগজের টুকরা বের করবেন, সেই দিন মিজানের পাল্লা 99টা ডায়েরি এক পাল্লায় উঠায়া দিবে, আর এই ছোট্ট কাগজের টুকরাটা আর এক পাল্লায় উঠায়া দিবে। যখন ছোট্ট কাগজের টুকরাটা অপর পাল্লায় উঠে দিবি, 99টা গুনার ডায়েরি তখন উপরে উঠে যাবে, আর ছোট্ট টুকরাটার এই হালকা তখন ভারী হয়ে যাবে। সেই কাগজের মধ্যে লেখা থাকবে, আমার সাথে পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুনিয়ায় যে বান্দা বেশি বেশি কালেমা পড়েছি, আল্লাহ তাআলা সেই দিন কালেমার ওজনটাকে মিজানের পাল্লায় আল্লাহ সেদিন উঠাইয়া দিয়া আল্লাহর ওই 99টা ডায়েরি যেই বান্দা গুনাহগার তারে মাফ করে দিবে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প এক ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতে যে ভূমিকম্প হবে, এই ভূমিকম্পটা একটি ভয়ঙ্কর ব্যাপার। কিয়ামত কিভাবে হবে? আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে কারিমার ভিতরে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ভূমিকম্প আল্লাহ পাক যখন দিবে, সেই সময় মানুষেরা দেখবে দুধ পানকারিনী মা তার দুধের শিশুর কথা ভুলে যাবে, সন্তানের কথা ভুলে যাবে। যে মায়ের গর্ভে সন্তান থাকবে, গর্ভধারিণী মা তার নিজের সন্তানের কথা ভুলে যাবে। গর্ভধারিণী মা সাথে সাথে গর্ভের সন্তানটাকে গর্ভপাত করে ফেলবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কিয়ামতের সেই ভূমিকম্পের সময় মানুষেরা মাতালের আকার ধারণ করবে, বরঞ্চ তারা মাতাল নয়, আল্লাহ পাকের কঠিন আযাবের কারণে তারা পাগলের রূপ ধারণ করবে। যখন পৃথিবীতে ভূমিকম্প হবে, আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়েই কিয়ামত শুরু করবে। কিভাবে ভূমিকম্প হবে? সেই ভূমিকম্প হবে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে। ভাই আমার দিকে খেয়াল করেন, কোনো আওয়াজ করেন না, আলোচনার সময় কোনো শব্দ করবেন না। কে আসতেছে, কে যাইতেছে, কে কি হোক, সব গায়েব হয়ে যাক, কোনো দিকে তাকানোর সুযোগ নেই। হেলায় খেলায় সময় নষ্ট করা যাবে না। সময়ের বড়ই দাম। মানুষের জীবন থেকে হেলায় খেলায় বহু সময় নষ্ট হচ্ছে, এই সময় ফিরে পাওয়া যাবে না। ও দোস্ত বুজুর্গ, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা একজন ফেরেশতা দুনিয়ায় সৃষ্টি করে রাখছেন, যার নাম ইসরাফিল আলাইহিস সালাম।
উনি সিংহায় ফুৎকারের মাধ্যমে কিয়ামত সংগঠিত হবে। কোরআনের আয়াতের ভিতরে, পুরা কোরআনের ভিতরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 থেকে 3 বার সিংহায় ফুৎকারের কথা আসছে। প্রথম ফুৎকারে কি হবে? আল্লাহ তাআলা সূরা নামলের 87 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াউমা ইউনফাখু ফিস সূর ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইউনফাখু ফিস সূর, ফেরেশতা ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, আল্লাহ পাক যাদেরকে চাবেন তারা ব্যতীত পৃথিবীতে যারা আছে সবাই ভীত সন্তুষ্ট হয়ে যাবে, অর্থাৎ সবাই ভয় পাবে। কেন ভয় পাবে? সিংহায় যখন ফুৎকার হবে পুরা পৃথিবীটা ভূমিকম্প হবে, প্রকম্পিত হবে। এই ভূমিকম্পের সময় সকল মানুষেরা তখন ভয় পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক বলেন সেই দিন ভীষণ ভূমিকম্প হবে, প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা আছে জমিন সব কিছুকে বের করে দিবে। দুনিয়ার মানুষেরা স্বর্ণ অলংকারের কারণে মারামারি করে, কাটাকাটি করে, টাকা পয়সা লোভে পড়ে মানুষের সঙ্গে মারামারি করে। স্বর্ণ অলংকার রূপা যত কিছু দুনিয়ার দামি দামি সম্পদ মাটি নিচে থাকবে সব কিছুকে আল্লাহ পাক সেই দিন বের করে দিবেন। ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ পাক বলেন সেই দিন মানুষরা এই অবস্থা দেখে বলবে আজকে জমিনের কি হলো, পৃথিবীর কি হলো। প্রথম ফুৎকারে মানুষেরা সবাই ভীত সন্তুষ্ট হয়ে যাবে, ভয় পাবে। এই পৃথিবীতে আপনি পাহাড় দেখেন, একটা পাহাড়ও থাকবে না, পাহাড়গুলো একেবারে ধুলির মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমার ভিতরে কি চমৎকার করে বলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। সেই দিন এক পাহাড় আর এক পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগিয়ে দেওয়া হবে। ধাক্কা লাগার সাথে সাথে দুইটা পাহাড় একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আকাশের অবস্থা কি হবে আল্লাহ পাক বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ পাক বলেন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আকাশ ফেটে যাবে। আকাশের উপরে যে আমরা তারকাগুলো দেখি, চন্দ্র সূর্য দেখি, একটা উপরে থাকবে না। 9,13,00,000 মাইলের উপরে এত বড় সূর্যটা থাকবে না, তারকাগুলো থাকবে না, খসে খসে সেই দিন জমিনের দিকে পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমরা যে সাগরগুলো দেখো সেই দিন সাগরগুলোকে একাকার করে দেওয়া হবে, উত্তাল করে দেওয়া হবে। প্রথম সিংহায় ফুৎকার এই অবস্থা হবে। আল্লাহ পাক দুনিয়াটাকে ধ্বংস করবেন কিভাবে কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন দুনিয়া এইভাবে করেন পাহাড়গুলো যখন ধুলির মতো উড়তে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতা ইসরাফিলকে বলবেন আর একটা ফুৎকার দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের ভিতরে সূরা জুমারের ভিতরে কি সুন্দর করে বলছেন, ওয়া নুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, পৃথিবীতে যত
জীব জানোয়ার থাকবে, যত মানুষেরা থাকবে, আল্লাহ পাক বলেন সবার তখন মৃত্যু হবে, বেহুশ হয়ে পড়ে যাবে, কারো জীবন থাকবে না, সবাই মারা যাবে। সবাই যখন মারা যাবে, আল্লাহ রাব্বুল আমিন হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন আখবিরনি মান ইয়াবকা, ও মালাকুল মাউত দুনিয়ায় কে কে বেঁচে আছে? হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন আল্লাহ শয়তান বেঁচে আছে, জিনেরা বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন সকল জিনেদের জান কবজ করে নিয়ে আসো। আল্লাহর হুকুম পেয়ে হযরতে মালাকুল মাউত আজরাইল জিনদের জান কবজ করবেন। আল্লাহ রাব্বুল আমিন সেই দিন বলবেন মালাকুল মাউত আর কে বেঁচে আছে? হযরতে মালাকুল মাউত আজরাইল বলবে আল্লাহ তাআলা আরশ বহনকারী ফেরেশতারা বেঁচে আছে, দুনিয়ার ফেরেশতারা বেঁচে আছে। আল্লাহ বলবেন সমস্ত ফেরেশতাদের জান কবজ করে নিয়ে আসো। সকল ফেরেশতাদের জান কবজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন সেই দিন বলবেন আর কে বেঁচে আছে? বলবে আমরা চারজন ফেরেশতা বেঁচে আছি, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এরকম আমরা চারজন ফেরেশতা বেঁচে আছি। আল্লাহ বলবেন তুমি বাকি তিনজনের জান কবজ করে নিয়ে আসো। জিবরিল, ইসরাফিল এদের জানগুলো যখন কবজ হয়ে যাবে শুধু মালাকুল মাউত থাকবে। আল্লাহ পাক ডেকে বলবেন মালাকুল মাউত আজকে কে বেঁচে আছে? মালাকুল মাউত সেদিন ডেকে বলবে আল্লাহ আমি মালাকুল মাউত আর আপনি বেঁচে আছেন। আপনি তো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আপনার তো মৃত্যু নাই, আপনি তো চিরঞ্জীব। আল্লাহ আমি গোলাম মালাকুল মাউত আজরাইল বেঁচে আছি। আল্লাহ সেই দিন বলবেন মুত ইয়া মালাকুল মাউত আজকে তুই মর। হযরতে মালাকুল মাউত সেই দিন আল্লাহর কাছে বিনয়ের সাথে বলতে থাকবে রব্বুল আমিন আল্লাহ তাআলা যদি জানতাম পৃথিবীর সবাইকে মারার পরে আমাকেও মরতে হবে, আমি এই দায়িত্বটা জীবনে কোনোদিন আপনার কাছে নিতাম না, মাফ চাইতাম। আল্লাহ পাক বলেন কোনো কথা নাই, ও মালাকুল মাউত আজকে তুমি মৃত্যুবরণ করো, যেহেতু কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যত জীব দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। যেহেতু তুমিও মাখলুক, তোমাকে মৃত্যুবরণ করতে হবে মালাকুল মাউত, কোনো কথা নাই, তুমি মরো। জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর দাঁড়ায় যাবে হযরতে মালাকুল মাউত আজরাইল, নিজের রূহটাকে কবজ করবেন। হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবীজি বলেন হযরতে মালাকুল মাউত যখন নিজের রূহটাকে কবজ করবে, নিজের জানটাকে কবজ করবে, ওই সময় যদি পৃথিবীর মানুষেরা জিনেরা বেঁচে থাকতো আর এই মালাকুল মাউতের চিৎকারের আওয়াজ শুনতো, তাহলে আজরাইল রূহ কবজ করার প্রয়োজন ছিল না। ওই মালাকুল মাউত আজরাইলের চিৎকারের যে একটা আওয়াজ ছিল, ওই চিৎকারের আওয়াজ শুনে সকল জিন এবং মানুষদের কান ফেটে তারা সকলে মারা যেত। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এইভাবেই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবে। এভাবেই আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবেন। কিভাবে কিয়ামত সংঘটিত হবে, কিভাবে এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি সুন্দর করে বলছেন। পৃথিবীতে কেউ থাকবে না, সবাই যখন মারা যাবে পৃথিবীতে আর কেউ নাই, পৃথিবী একাকার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন পৃথিবীকে ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আল্লাহ তাআলা একা একা কথা বলতে থাকবেন আজকে রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার? কোথায় আজকে তোমরা রাজা বাদশারা, যারা দুনিয়ায় তোমরা তাকাব্বুরি দেখাতে, অহংকার করতে, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করতে, ও রাজা বাদশারা তোমরা আজকে কোথায়? কেউ সেই দিন কথা বলবে না। আল্লাহ রাব্বুল আমিন শেষে ডেকে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের। সুবহানাল্লাহ। সেই দিন কারো ক্ষমতা থাকবে না। জোরে বলুন তো প্রিয় ভাইয়েরা, সেদিন ক্ষমতা থাকবে কার? জোরে বলুন কার? আল্লাহ পাকের ক্ষমতা থাকবে, আল্লাহ ছাড়া কেউ থাকবে না। মুসলমান ভাইরা রে আমার, পুরা পৃথিবী নীরব হয়ে যাবে, কেউ নাই। আল্লাহ রাব্বুল আমিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আমিন
সূরাতুল ইয়াসিনের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, সকল মানুষেরা সেই দিন দলে দলে কবর থেকে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। যারা কবরবাসী হয়েছিল, মারা গিয়েছিল, সেই দিন কবর থেকে দলে দলে মানুষেরা উঠতে থাকবে। আল্লাহ তাআলা 30 পারার ভিতরে কি সুন্দর করে বলেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত। সেই দিন কবরকে খুলে দেওয়া হবে, উন্মোচিত করে দেওয়া হবে, মানুষগুলো দলে দলে কবর থেকে সেই দিন হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে মানুষেরা কিভাবে উঠবে? হাদিসের ভিতরে আল্লাহ নবীজি বলেন, কোন কোন মানুষদের পা থাকবে উপরের দিকে, হাত দিয়ে মানুষেরা হেঁটে হেঁটে হাত দিয়ে হাঁটবে। কোন মানুষেরা মাথার উপরে ভর করে উঠবে, চেহারায় ভর করে উঠবে। কিয়ামতের ময়দানে মানুষরা এইভাবে করে যখন হাঁটবে, নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে হাদিস শোনালেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন মুসিবতের দিনে মানুষেরা কিভাবে করে হাত দিয়ে সেই দিন হাঁটবে? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, সাহাবীরা শুনো, যে আল্লাহ তাআলা মানুষদেরকে পা দ্বারা হাঁটাতে পারে, সেই দিন আল্লাহ তাআলা মানুষদেরকে যারা নাফরমান বেঈমান, এই বেঈমান নাফরমানদেরকে আল্লাহ তাআলা সেই দিন হাত দ্বারা কিয়ামতের ময়দানে হাঁটাবে। নাউজুবিল্লাহ। কি হবে সেই দিন? সূর্যটা এত উপরে থাকবে না, 9,13,00,000 মাইলের উপরের সূর্যটা মাথার নিকটে চলে আসবে, কাছাকাছি চলে আসবে। নাফরমানদের যখন মাথার মাঝে তাপ দিবে, ওই নাফরমানদের অবস্থা কি হবে, বেঈমানদের অবস্থা কি হবে? মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, গলে গলে নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। নাফরমানদের অবস্থা কি হবে? সূর্যের গরমের কারণে মানুষের জিহ্বাটা নাভির স্থলে চলে আসবে, জিহ্বাটা বের হয়ে যাবে, কুকুরের মতো সেই দিন নাফরমানেরা হাঁপাইতে থাকবে। পিপাসায় তৃষ্ণায় মানুষেরা কাতর হয়ে যাবে, পানি পানি বলে চিল্লাইতে থাকবে। মানুষরা সেই দিন কাঁদতে থাকবে, পানি পানি বলে, চোখ দিয়ে পানি পড়তে থাকবে। যখন চোখের পানি শেষ হয়ে যাবে, নাফরমানদের চোখ দিয়া রক্ত বের হতে থাকবে। আমার ভাইয়েরা, সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক যাদেরকে মহাব্বত করবেন, আল্লাহ যাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ থাকবার ব্যবস্থা করে দিবেন, যাদের ভিতরে 7টা গুণ থাকবে, আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে এই গরমের ভিতরে আল্লাহর আরশে পাকের নিচে ছায়ার নিচে থাকার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণী হলো যৌবন বয়সে যেই যুবক ভাইয়েরা যৌবন বয়সে আল্লাহ পাকের ইবাদত করবে, গোলামিতে সময় কাটায় দিবে। আল্লাহ তাআলা এই যুবকদেরকে হাসরের ময়দানে হাউজে কাউসারের আল্লাহ তাআলা সেই আরশে আজিমের ছায়া নিচে থাকার ব্যবস্থা করে দিবেন। নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য আপনাদের মন চায় কি চায় না? হাউজে কাউসারের পানির সুস্বাদু এবং এর ফায়দা বলতে গেলে হাদিসের ভিতরে যেটা আসছে, নবীজি বলেন, আল্লাহ নবীজির হাত মোবারক থেকে যেই ব্যক্তি 1 পেয়ালা পানি পান করবে, জীবনে কোনোদিন তার আর পিপাসাই লাগবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জীবনে পিপাসা লাগবে না। আল্লাহ নবীজি কিয়ামতের ময়দানে সাথী সঙ্গীদেরকে, উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। পান করাতে করাতে কিছু উম্মতরা আসবে, নবীজি তাদেরকে দেখে চিনবেন, তারাও নবীজিকে দেখে চিনবেন। হঠাৎ তাদের মাঝে পর্দা পড়ে যাবে, দেওয়াল পড়ে যাবে, পার্টিশন লেগে যাবে। আল্লাহ নবীজি তাদেরকে আর দেখতে পারবে না, তারাও নবীজিকে দেখতে পারবে না।
আল্লাহ নবীজির হাত মোবারক থেকে তারা পানি পান করতে পারবে না। আল্লাহ তাআলার নবীজি আল্লাহকে রব্বুল আলামিন, তারা তো আমারই উম্মত, কেন আপনি আমার মাঝে তাদের মাঝে পর্দা লাগিয়ে দিয়েছেন? আল্লাহ পাক দেখে বলবে, নবীজি আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই সমস্ত আপনার উম্মতেরা দুনিয়ায় নাফরমানি করেছে, বেদাত করেছে, নানা রকম গুনাহের কাজ করেছে, ইসলামটাকে ধ্বংস করে ফেলেছে। এই কারণে কিয়ামতের আজকে কঠিন মুসিবতের দিনে এই নাফরমানদেরকে আপনার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করানোর সুযোগ দেব না। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে কারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না? তাফসীরের ভিতরে আসছে 3 শ্রেণীর মানুষ আল্লাহ নবীজির হাত মোবারক থেকে হাউজে কাউসারের পানি সেদিন পান করতে পারবে না। কয় শ্রেণীর মানুষ ভাইয়েরা বলুন তো? 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার হলো নাস্তিক। 1 নাম্বার কারা? নাস্তিক। প্রথমে মুসলমান ছিল, পরে বেশি জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। বলে আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড। স্রষ্টা বলতে কেউ নাই, পৃথিবী আসমান এমনিতেই হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই নাস্তিক যারা, তারা হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। 2 নম্বরে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নয়। আমরা যারা আছি, আমরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কাদেরকে বলা হয়? যারা নবী এবং সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করে, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। 3 নাম্বার যারা হলো বেদাআতি, আমলের ভিতরে যারা বেদাত ঢুকায়, এদেরকে বলা হয় বেদাআতি। এই 3 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য অর্জন করতে পারবে না। বলি নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, সে কিয়ামতের ময়দানে মানুষদের অবস্থা কি হবে? মানুষেরা পিপাসায় গলাটা ফেটে যাবে, তাদের কাছে এত কষ্ট লাগবে যে এমন পরিস্থিতিতে কোনোদিন তারা হয় নাই, এমন পরিস্থিতি শিকারের মুখোমুখি হয় নাই। সেই কিয়ামতের ময়দানে বান্দা বান্দিরা, নাফরমানিরা খুব কষ্টের ভিতরে দিন কাটাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন যাদের উপরে রহম করবেন, দয়া করবেন, আল্লাহ যার প্রতি দয়া করবে আল্লাহ তাদেরকেই শুধু মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিয়ামতে মানুষ শুধু আমল দিয়ে মাফ পাবে না, কিয়ামতে আল্লাহ তাআলার দয়া ছাড়া, আল্লাহর রহম ছাড়া কেউ মাফ পাবে না। সেই মানুষদের অবস্থা কি হবে হাসরের ময়দানে? হাদিস শরীফের ভিতরে আসছে, মানুষরা যখন ক্ষুধা সহ্য করতে পারবে না, পিপাসা যখন সহ্য করতে পারবে না, সেই দিন মানুষরা সবাই চলে যাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সবাই যখন আদম নবীর কাছে যাবে, গিয়ে বলবে, আব্বা জান, আপনি তো আমাদের আদি পিতা, আমরা আপনার কাছে এসেছি, আপনি মেহেরবানি করে আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকে আমি আল্লাহর কাছে সুপারিশ করার মতো সাহস রাখতে পারি না। কারণটা হলো, আল্লাহ তাআলা আমাকে বলেছিল গন্ধম ফল তো খাওয়া দূরের কথা, গন্ধম গাছের কাছেও তুমি যেও না। আমি আল্লাহ পাকের সেই কথাটা রাখতে পারি নাই। আজকে জানি না আল্লাহ তাআলা যদি ওই প্রশ্ন করে বসে, ও আদম, আমি যে তোমাকে জান্নাতে নিষেধ করেছিলাম গন্ধমের ফলের গাছের কাছে যেও না, কেন তুমি গিয়েছিলে? এই প্রশ্নটা যদি আল্লাহ আমাকে করে, তাহলে আমি তো কোনো উত্তর দিতে পারবো না। এই কারণে আমি যেতে পারবো না, তোমরা চলে যাও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হাসরবাসীরা সবাই চলে যাবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরতে নূহ আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সকল হাসরবাসীরা চলে যাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আল্লাহর পয়গম্বর বলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরেও যখন বলা হবে, ও নবী ইব্রাহিম, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, তোমরা চলে যাও হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। মূসা নবী বলবে, আমি পারবো না, চলে যাও হযরতে ঈসা নবীর কাছে।
সবাই যখন আমরা ঈসা নবীর কাছে চলে যাব, হযরত ঈসা আলাইহিস সালাম বলবে আজকে একজন নবী পাঠাবে, তিনি হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিই পারবেন। আল্লাহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও, আর দেরি করো না। 50,000 বছর লম্বা সময় হবে বিচারের সময়। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। বিচারের সময়টা হবে হাসরের ময়দানে 50,000 বছরের সময়। কিভাবে মানুষেরা থাকবে? জায়গা কতটুক পাবে? 2 পা এভাবে করে মিলিত রাখলে যতটুক জায়গা, এর চেয়ে বেশি পাবে না। আহা, কি হবে সেই দিন? আল্লাহর পয়গম্বর বলেন, সবাই যখন ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা নবী বলবে যাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। আল্লাহ নবীজি সেই দিন মাকামে মাহমুদে সিজদা অবস্থায় থাকবে, তাসবিহ পড়তে থাকবেন, উম্মতদের জন্য মাফ চাইতে থাকবেন। সেই দিন আমার নবী বলবেন ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ নবীজি কাঁদবেন। সবাই যখন আমরা চলে যাব নবীজির কাছে, আল্লাহ তাআলা সেই দিন নবীজিকে ডাক দেয়া বলবেন, নবীজি আপনি মাথা তুলেন, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি আল্লাহ তাআলা আপনার ফরিয়াদ আজকে কবুল আর মঞ্জুর করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি আল্লাহর কাছে সেই দিন বিচার ব্যবস্থা চালু হওয়ার জন্য ফরিয়াদ করবেন। বিচার ব্যবস্থা কিভাবে চালু হবে? আমি 4টি দলের বিচার সম্পর্কে আমি আপনাদেরকে আজকের জুমায় জানাবো। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে 4 দলের বিচার কিভাবে করবেন। 1 নাম্বার দলের লোক যারা, তারা বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতে যাবেন। 2 নাম্বার দলের লোক হলো তারা বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামে যাবে। 3 নাম্বার দলের লোক হবে তারা যাদের বিচার হবে সহজ, হিসাব হবে সহজ। 4 নাম্বার দলের লোক যারা থাকবে তাদের হিসাব হবে বড়ই কঠিন। কয় দল পেলাম ভাইয়েরা? সবাই বলুন কয় দল? 4 দল। এই 4 দলের বিচার কিভাবে আল্লাহ তাআলা করবেন শুনুন। প্রথম দলের লোক যারা হবে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা তাদের আমল নামার ভিতরে কোনো গুনাহ থাকবে না। এবার আপনারা তো প্রশ্ন করবেন, হুজুর আমরা তো এখানে যারা আছি সবাই তো গুনাহগার, গুনাহ ছাড়া তো কেউ নাই, আমাদের প্রত্যেকের আমল নামায় তো গুনাহ আছে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আত-তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা। দুনিয়ায় যখন কোনো বান্দা কোনো বান্দি তওবা করে, আল্লাহ আমি দিনে গুনাহ করেছি, রাতে গুনাহ করেছি, শয়নে স্বপনে গভীর রজনীতে আমি অনেক গুনাহ করেছি, হাত দিয়ে গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চোখ দিয়ে কত নাফরমানি করেছি, মোবাইলে কত নাফরমানি করেছি। আল্লাহ আপনি তো রহমান, আপনি রহিম, আপনার কাছে আমি খাঁটি দিলে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না। কোন বান্দা কোন বান্দি যখন এইভাবে তওবা করে, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে মাফ করে দেয় যেমন একটি নিষ্পাপ বাচ্চা মায়ের গর্ভের ভিতর দিয়ে কেবল দুনিয়ায় আসে, এই ছোট বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে থাকে, আল্লাহ তাআলা তওবার কারণে এই বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা নিষ্পাপ বানায়া দেয়। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেয়, তার আমল নামার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ পরিমাণ আবার নেক আমল আল্লাহ তাআলা তার আমল নামায় যোগ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা, অতএব যারা যদি তওবা করে,
ওয়া আমানা ঈমান আনে ওয়া আমিলা আমালান সালিহার নেক আমল করে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ পাক বলেন তাদের সব গুনাহগুলোকে মাফ করে দিয়া আবার গুনাহ পরিমাণ আমল আল্লাহ তাআলা নেক আমল নামায় জমা করে দেয়। সব আমল এখন পুরা একেবারে আমল আর গুনাহ থাকে না, আমল নামার ভিতরে শুধু নেক আমল থাকে আর কি থাকে না ভাই, গুনাহ থাকে না। তো হাদিসের ভিতরে আল্লাহ নবী কি বলে, বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতে যাবে ওই দলের লোকেরা যাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না, দুনিয়ায় জীবিত অবস্থায় থেকে যারা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, আল্লাহ তুমি আমারে মাফ করো, আমি তো পাপী, আল্লাহ তুমি আমারে মাফ করো, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার আমরা বেশি বেশি করতে পারবো তো ইনশাআল্লাহ। ইস্তেগফার পড়তে কোনো ওযু লাগে না, কি লাগে না ভাই, এমন একটা আমল, আপনি গাড়িতে চলতেছেন, যানবাহনে আছেন, আপনি হাঁটতেছেন, যেই অবস্থায় আছেন আপনি চলেন ফিরেন আর বেশি বেশি পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেনই বা আপনার মুখটাকে বন্ধ রাখবেন, আপনি হাঁটতেছেন কোনো কাজ নাই, আপনি পড়েন ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহর বরকতে আল্লাহ তাআলা আপনার সাগরের ফেনারাশি পরিমাণও যদি গুনাহ থাকে 100 বার যদি কেউ দৈনিক আমল করতে পারে আল্লাহ তাআলা তার জীবনে সব গুনাহ মাফ করে দিবেন, সব গুনাহ মাফ। আমার কলিজার টুকরা মুসলিম ভাইয়েরা, এই জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার করব। সম্মানিত হাজিরিন, 2 নাম্বার যারা বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামে যাবে। দেখেন তো ওই দলের লোকেরা, মসজিদে আপনারা আছেন কিনা, আপনি ওই দলের ভিতরে অন্তর্ভুক্ত আছেন কিনা, বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামে যাবেন কিনা নিজের সাথে মিলিয়ে নেন। বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবে নাস্তিক আর মুরতাদেরা। বাংলাদেশে নাস্তিক মুরতাদ আছে না নাই বলুন তো? এই নাস্তিক আর যারা মুরতাদ এরা হলো বিনা বিচারে বিনা হিসাবেই জাহান্নামে যাবে। 3 নাম্বার দলের লোকেরা যাদের হিসাব হবে সহজ, হিসাব হবে কি সহজ। এই জন্য নবীজি একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আপনারা আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আমরা দোয়া পড়তেছি, অর্থ আল্লাহ আপনি কিয়ামতের সেই কঠিন বিচারের দিনে আমার হিসাবটাকে সহজ করে দিয়েন। আমরা আল্লাহর কাছে এইভাবে করে দোয়া করব, কান্নাকাটি করব। যখনই মুনাজাত করবেন হাত তুলেও দোয়া পড়া যায়, হাত না তুলেও দোয়া পড়া যায়। আল্লাহ হাত তুললেও শুনে, আল্লাহ হাত না তুললেও শুনে, তবে হাত তুললে নিজের কাছে একটু বিনয়ী ভাব বেশি প্রকাশ পায়, আল্লাহ তাআলা তখন বেশি খুশি হয়। এই জন্য আমরা বেশি বেশি দুরূদের আমল করবো, ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। কারণ সেই কঠিন মুসিবতের দিনে, কঠিন বিভীষিকার দিনে মানুষ তো একেবারে পেরেশান হয়ে যাবে। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা সেই দিন ওই দোয়া করেনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ আসান দান করবেন, নাজাত দান করবেন, সুবহানাল্লাহ। তো বিচার হিসাব 3 দলের লোক, 3 নাম্বার দলে যাদের হিসাব হবে সহজ। এই সহজ হিসাব কার হবে? তাফসীরের ভিতরে আসছে যে যেই সমস্ত মানুষদের আমল নামায় গুনাহও থাকবে আবার নেকও থাকবে, ভালো আমলও থাকবে মন্দ আমলও থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে পর্দার ভিতরে ঢুকাবেন। কিসের ভিতরে ঢুকাবেন? পর্দার ভিতরে। একটি আমরা হাদিস হিসাবে একটা বিষয় আমরা ভুল তথ্য মানুষের মাঝে আমরা প্রচার করেছি যুগে যুগে, অনেক দিন থেকে, কয় আলেমদের বিচার নাকি হবে পর্দার ভিতরে। এটা ভুল কথা। এটা কি কথা ভাই? যারা নেককার হবে আল্লাহ তাআলা যাদের প্রতি রহম করবেন, দয়া করবেন, আল্লাহ শুধু তাদেরকেই, শুধু আলেম না, আল্লাহ তাআলা আওম মানুষদের ভিতরেও সেই দিন আল্লাহ যাকে দয়া করা পছন্দ করবে তাকেও পর্দার ভিতরে ঢুকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিভাবে? হাসরের ময়দানে আল্লাহ তাআলা
একটি পর্দার ভিতরে ঢুকায়া, কেউ দেখবে না। এটাকে আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আচ্ছা, সৌদি আরবে তো ওনারাও চাঁদ দেখে, আমরাও চাঁদ দেখি, সময়ের ব্যবধান আছে না নাই? ওনারাও দেখতেছে ওই জায়গা থেকে, ওদেরকে কি আমরা দেখি? কথা বলেন, দেখি? সৌদি আরবকে আমরা এখান থেকে কি দেখা যায়? দেখা যায় না। ওনারাও চাঁদ দেখতেছে, আমরাও দেখতেছি। চাঁদ একটাই, চাঁদ কয়টা? ওনারাও দেখে, আমরাও দেখি। এরকম অনেক ব্যাখ্যা দেওয়া যাবে প্রিয় ভাইয়েরা। অতএব আল্লাহ তাআলা সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঢুকাবেন সেই পর্দার ভিতরে, রহমের মহাব্বতের চাদরের ভিতরে আল্লাহ তাআলা ঢুকায়া বলবে, বান্দা দেখো তো তুমি এই গুনাহ করো নাই? বলবে, আল্লাহ করেছি। এই গুনাহ করো নাই? আল্লাহ আমি তো করেছি। যখন আল্লাহ তো একের পর এক বলতে থাকবে, বান্দা সেদিন আল্লাহ বলবে, আল্লাহ আমি তো করেছি, আমি তো দুনিয়ায় শুনেছি আপনি তো গফফার, আপনার তো রহমান, কত সুন্দর নাম। আল্লাহ আপনি তো বড়ই দয়ালু, আজকে আপনি যদি আমাকে দয়া না করেন, মাফ না করেন, আল্লাহ আমি হাসরের মাঝে বাঁচতে পারবো না। আল্লাহ আপনি আমার বাঁচার মালিক, আল্লাহ দয়া করে আপনি আমার আজকে মাফ করে দেন। যখন বান্দা আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, আল্লাহ সাথে সাথে বান্দাকে মাফ করে দিবে। এই হবে সহজ বিচার, সহজ হিসাব। আল্লাহ এইভাবে করেই সহজভাবে আল্লাহ যাদেরকে মাফ করে দিবেন, সেই দিন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যার দিকে দয়ার নজর, মায়ার নজর দিয়ে তাকাবে, আল্লাহ তাদেরকেই, ওই বান্দা বান্দীদেরকে সেই দিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে যেন আমাদের প্রতি সহজ হিসাব নেয়, এটা আমাদের জন্য দরকার আছে না নাই? এই জন্য বেশি বেশি পড়তে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসুন আমরা চতুর্থ দলের হিসাব কিভাবে আল্লাহ পাক নেবেন। চতুর্থ দল যিনি হবে, দেখেন আপনারা মিলায়া দেখেন সেই দলে আপনি আছেন কিনা। কিয়ামতের ময়দানে যার হিসাব বড়ই কঠিন হবে, হিসাব যার কঠিন হবে, আল্লাহ তাআলা বলবেন, জিনা করছো কেন? যদি এই কথা বলে ফেলে, তার নাজাত পাওয়ার আর কোনো উপায় নেই। আল্লাহ যদি বলে, চুরি কেন করছো, জবাব দাও, আমার কাছে আজকে জবাব দাও, কেন করছো চুরি? মসজিদে ঢুকছো তুমি নামাজের শুরুতে, নামাজের লেবাসে, জুতা, নতুন জুতা দেখলে আল্লাহর ঘর থেকে জুতা চুরি করে নিয়ে গেছে। এমন জুতা চোর আছে না নাই বলো? মানুষের ইত্যাদি ইত্যাদি চুরি করছো, কেন চুরি করছো? হিসাব দাও। কেন পরকিয়া করছিলে? হিসাব দাও। অন্যের সংসারে কেন ঝগড়া লাগাইছিলা? অন্যের সংসারটা কেন ভাঙছিলা? জবাব দাও। কেন সুদ খাইছো? কেন ঘুষ খাইছো? কেন দুর্নীতি করছো? জবাব দাও। এইভাবে করে আল্লাহ যেদিন এই নাফরমানদেরকে প্রশ্ন করবে, সেই দিন জবাব দিতে পারবে না, বরঞ্চ তারা অজুহাত দেখাবে, মিথ্যা কথা বলবে, তাদের সামনে উপস্থাপন করবে আমল নামা। তারা বলবে নাফরমানের, আল্লাহ এগুলো আমি করি নাই। নাউজুবিল্লাহ বলবেন না, আমি করি নাই। নাফরমান যখন এইভাবে বলতে থাকবে, আল্লাহ তাআলা সেই দিন জমিনকে ডেকে বলবেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন সেই দিন আল্লাহকে বলবে, রব্বুল আমিন, যাকে আপনি প্রশ্ন করেছেন কেন করেছো জিনা, আমি জমিনের উপরে শুয়ে শুয়ে জিনা করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনা করেছে। জমিন সেই দিন কথাগুলো বলে দিবে, আল্লাহ জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে চুরি করতে গিয়েছে অমুকের বাড়িতে, দুর্নীতি করেছে জমিনের উপরে বসে বসে, সুদের টাকা গুনেছে, ঘুষের টাকা গুনেছে, নাফরমানি করেছে। কিয়ামতের ময়দানে জমিন আল্লাহর কাছে তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। জমিন সেই দিন তার বিরুদ্ধে দুশ্মন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। জমিন কথা বলবে। জমিন কি করবে? জোরে বলে, কথা বলবে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এটাই হলো ঈমান। জমিনের সাক্ষ্য আল্লাহ গ্রহণ করবে। সে বলবে, আল্লাহ জমিন মিথ্যা কথা বলছে, জমিন মিথ্যা কথা বলছে। আল্লাহ তাআলা বলবেন, জমিন মিথ্যা কথা বলছে না, তুমি মিথ্যা কথা বলো না। আচ্ছা ঠিক আছে। আল্লাহ তাআলা সেই দিন তার বুকের ভিতর থেকে মেমোরি কার্ড আল্লাহ বের করবে। প্রত্যেকটা মানুষের ভিতরে মেমোরি কার্ড আছে। কি কার্ড আছে?
মেমোরি কার্ড আছে যেটা ফুল হবে না, এটা রেকর্ড হইতেছে। আল্লাহ পাক বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সেই দিন মানুষের বুকের ভিতর থেকে, গর্দানের ভিতর থেকে আল্লাহ মেমোরি কার্ড টান দিয়ে আমল নামা হিসেবে বের করবেন। আল্লাহ সেই দিন বলবে, দেখ এই যে তুমি যা করেছো, যা বলেছো, এই যে রেকর্ড আছে, এগুলো দেখো। বান্দা বলবে, না আল্লাহ আমি এগুলো করি নাই। তাহলে কে করেছে? ওই সময় নাফরমানেরা বলতে থাকবে, আল্লাহ আমার নেতায় আমারে করাইছে। কে করাইছে? বুঝেন নাই মনে হয়, শেষ করে দেব। সেই দিন আল্লাহ তাআলা ওই নাফরমানেরা বলবে, আল্লাহ নেতা আমারে করাইছে। কোন নেতা করাইছে? অমুক দলের নেতা, তমুক দলের নেতা আল্লাহ আমারে করাইছে। ওই নেতাকে সেই দিন ডাক দেওয়া হবে। আসলে কি তাই? বলবে, আল্লাহ হ্যাঁ আমি করাইছি। বলবে, আল্লাহ তাআলা আমার পীর সাহেব আমারে করাইছে। আসলে নাই, অমুকে করাইছে, তমুকে করাইছে। নাফরমানরা এরে দেখায় দিবে, তারে দেখায় দিবে, সবাইকে উপস্থিত করানো হবে। সেই দিন কেউ বাঁচবেন না। বলবে, আল্লাহ আমার মা বাপে আমারে করাইছে, আমার বন্ধু আমারে করাইছে। সেই দিন মা বাবা শত্রু হয়ে যাবে, বন্ধু শত্রু হয়ে যাবে, কেউ কারো উপকারে আসবে না। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তানকে দেখে পলায়ন করবে, বাবা সন্তানকে দেখে পলায়ন করবে, ভাই বোনকে দেখে পলায়ন করবে, বোন ভাইকে দেখে সেই দিন পলায়ন করবে। কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা মিথ্যা কথা বলতে থাকবে, আল্লাহ এবার মুখের মাঝে তালা লাগায় দিবে। কি লাগায় দিবে ভাইরা বলুন? তালা লাগায় দিবে। আল্লাহ সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ কি চমৎকার করে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ সেই দিন জবানে আল্লাহ মোহর লাগাইয়া দিবে, তালা লাগাইয়া দিবে। হাত আল্লাহর কাছে কথা বলবে, কি করেছো হাত দিয়ে। পা আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর কাছে কথা বলবে। যখন তার নিজের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, তারপরে বলবে, আল্লাহ আমি সব করি নাই। আল্লাহ বলবেন, ভিডিও এবার দেখতে চাও? মুখে তো তালা, ইশারা আঙ্গিতে কত কথা বলতে থাকবে। আল্লাহ তাআলা সেই দিন তারে ভিডিও আকারে দেখায় দিবে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। সেই দিন ভিডিও আকারে, স্পষ্ট আকারে আল্লাহ তাআলা দেখাবেন, বান্দা কি করেছো, বান্দি কি করেছো। যা করেছে বান্দা বান্দি ভিডিওর ভিতরে সেই দিন দেখতে পারবে। নিরুপায় হয়ে যখন যাবে, তখন বলবে, হ্যাঁ আল্লাহ আমি এগুলো করেছি। আল্লাহ তখনই বলবেন, খুদুহু ফাগুল্লু। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ধর একে পাকড়াও কর। খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা দিরাআন ফাসলুকু। কিয়ামতের ময়দানে নাফরমানদেরকে এবার 70 গজ 70 হাত শিকল দিয়া তার গলা থেকে শুরু করে হাত পা যেভাবে ডান্ডা বেরি দিয়া বাঁধে, সেইভাবে নাফরমানদেরকে বেঁধে বেঁধে জাহান্নামের দিকে সেই দিন নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যতটুকু আলোচনা শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন কিয়ামতের জন্য কিছু পাথে, কিয়ামতের জন্য কিছু নাজাতের ওসিলা হিসাবে আমরা যেন, আরো বলবো মোতাল্লি সাহেব, মোতাল্লি সাহেব না, আমি তো চিনি না, আল্লাহ নেক বান্দা, ওনার প্রশংসা শুনেছি আমার এই ডাক্তার ভাইয়ের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার জানে মালে হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করে বলে আমিন। আল্লাহ মোতাল্লি সাহেবের আব্বা আম্মাকে মাফ করেন বলে আমিন। মুহতারাম হাজিরিন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মানুষের অবস্থা কি হবে
যাদের হিসাব কঠিন হবে তাদের কথা বলতেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলনামা কিভাবে দিবেন? কিয়ামতের ময়দানে এই কঠিন যাদের হিসাব হবে তাদের বাম হাতে আমলনামা আসবে। বাম হাতে আল্লাহ পাক কিভাবে আমলনামা দিবেন? তাদের বুকটাকে ফাড়ায়া, এই হাতটাকে বুকের ভিতরে দিয়ে ঢুকায়া পিছন দিকে বের করা হবে টান দিয়া। এই যে মাথাটা আমরা সামনের দিকে দেখি, ফেরেশতারা সেই দিন এই মাথাটাকে আল্লাহ পাকের ওই ফেরেশতারা মটকায়া দিয়া পিছনের দিকে ঘুরাইয়া দিবে। সেই দিন তাদের হাতের ভিতরে আমলনামা ধরাইয়া দিয়া আল্লাহর ফেরেশতারা ডেকে বলবেন, ইকরা, তোমার আমলনামা তুমি পড়ো। কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি এই আমলনামাটা পড়ো, তুমি যা করেছো তোমার আমলনামা তোমার জন্যই যথেষ্ট হয়ে যাবে বান্দারে পর। নাফরমান সেই দিন নিজের আমলনামা নিজে পড়বে, কত কষ্ট হবে। এই বেঈমানরা যখন নিজের আমলনামা পড়তে যাবে, আহারে দুনিয়ায় যারা পরীক্ষা দিয়েছেন ফেল করেছেন জানেন আহারে কত কষ্ট। মনের দুঃখে অনেকে ফাঁস লটকায়, মনের দুঃখে অনেকে বিষ পান করে। সেই দিন কিয়ামতের ময়দানে ওই নাফরমানরা বলবে, আহারে আজকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, আজকে যদি আমার আমলনামা সম্পর্কে আমি যদি না জানতাম তাহলে কতই না ভালো হতো। হায় আফসোস, হায় আফসোস। আফসোস করতে থাকবে কিয়ামতের ময়দানে নাফরমানেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন ওই তাদেরকে বলবেন, ও ফেরেশতারা ধর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ কর। আর যারা আপনারা ইমানদার নেককার আল্লাহওয়ালা যারা আছেন, আপনাদের জন্য আল্লাহ পাক ইমানদারদেরকে নেককার ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে আমলনামা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইনশিকাকের ভিতরে 7 নম্বর আয়াতে কি চমৎকার করে বলেন, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যার ডান হাতে আমলনামা দেয়া হবে, আরে সে আনন্দিত হবে। তার সাথী সঙ্গীদেরকে বলবে, তোমরা আমার আমলনামা পড়ো। আহারে তার সাথীদেরকে ডেকে বলবে, দেখো কত সুন্দর আমার আমলনামা, কত ভালো দুনিয়ায় আমি আমল করেছি। আমি আল্লাহর প্রতি বিশ্বাস অর্জন করেছিলাম যে দুনিয়ায় আমাকে বিচারের সম্মুখীন হতে হবে, দুনিয়ায় আমাকে আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এটা আমার বিশ্বাস ছিল। এই কারণে দুনিয়ায় নেক আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে ডান হাতে আমলনামা দিয়েছেন। সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা আসবে নেককার ব্যক্তিদের জন্য। আপনাদের ডান হাতে আমলনামা আসুক, চান কি চান না? কারা কারা চান? দুহাত একটু আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাসরের ময়দানে প্রত্যেককে ডান হাতে আমলনামা পাওয়ার তৌফিক দান করেন। যারা ডান হাতে আমলনামা পাবেন আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন বেহেশত, তাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। আর যাদের বাম হাতে আমলনামা হবে তারাই হবে দোজখ, তাদের জন্য হবে দোজখ, তারাই যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা সেই দিন কঠিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমার প্রিয় মুসলিম ভাইদেরকে যেন নাজাত দান করিয়েন। জোরে বলে আমিন। আমি কমিটি মহোদয়দেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। সেই কিয়ামতের ময়দানে আমরা কিয়ামতের বিভীষিকা, কিয়ামতের ভয়াবহতা নিয়ে আজকে আমরা আলোচনা শুনলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে নাজাত দান করবে। দুনিয়ায় যারা নিজেদের সন্তানদেরকে কষ্ট করে রিক্সা চালায়া, ভ্যান চালায়া, গার্মেন্টসে শ্রম দিয়ে বিভিন্ন কষ্টের মাধ্যমে নিজের একটা সন্তানকে হাফেজে কোরআন বানাবে, আল্লাহ তাআলা সেই দিন কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনের বরকতে আল্লাহ হাসরের ময়দানে 10 জন জাহান্নামী ব্যক্তিকে নাজাত দান করবে। একজন হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিবে। কয়জন ব্যক্তিকে ভাই? এটা আপনারা তৈরি করে যান। আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার সব বানান, কোনো আপত্তি নাই, তবে একটা কোরআনে হাফেজ বানান। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজে কোরআনদের মা বাবাদেরকে আল্লাহ তাআলা ডাক দিবেন, যারা দুনিয়ায় কষ্ট করে সন্তানদেরকে হাফেজ বানিয়েছো তারা এদিকে আসো। হাফেজে কোরআন মা বাবারা দাঁড়িয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার এই হাফেজে কোরআনের মা বাবার মাথার মাঝে নূরের মুকুট আর নূরের তাজ পরাইয়া দাও। নূরের মুকুট, নূরের তাজ পরানো হবে। কতই না সৌভাগ্যবান যারা আপনারা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতেছে। কিয়ামতের ময়দানে
হাফেজে কোরআনদের কত সম্মান হবে। আল্লাহ পাক বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল। ও কোরআনওয়ালারা, হাফেজ হয়েছে যারা দুনিয়ায় কষ্ট করে, তোমরা আজকে হাসরের ময়দানে পড়ো, ইকরা পড়তে থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে একটা টান দিবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, টান দিবে একটা আয়াত। আহা, এক তলা জান্নাতের উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। একটা আয়াত টান দিবে তো এক তলা, আবার 2 নম্বর আয়াত টান দিবে, দ্বিতীয় তলার উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সেই দিন এইভাবে করে 6666 অথবা 6200 বেশি আয়াত আল্লাহ কোরআনে দিয়েছে। এত বিশাল বিল্ডিং এর মালিক আল্লাহ একজন হাফেজে কোরআনকে বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আপনারা আপনাদের সন্তানদেরকে হাফেজ বানাবেন তো ইনশাআল্লাহ, আলেম বানাবেন তো ইনশাআল্লাহ। আপনি বড়লোক হয়েছেন, কোটিপতি হয়েছেন, তা কি হয়েছে? আপনি কোটিপতির ছেলে হাফেজ বানাইতে পারবেন না কেন? আপনার এই সন্তান যেন আপনাকে জানাজা পড়ায়। আপনি যদি মারা যান, আপনার সন্তানরা আপনাদের দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করবে তো আল্লাহ তাআলা আপনার কবর আযাব মাফ করে দিবে। প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবে। এই 5টা প্রশ্নের উত্তর দিয়ে কেউ নাজাত পাবে না। উত্তর না দেওয়া পর্যন্ত তার নাজাত নাই। হাদিসটি আসছে তিরমিজি শরীফের ভিতরে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস কেনা বর্ণনা করেন যে লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া মালিহি মিন আন ইকতাসাবু ফিমা আনফাকা ওয়া মাযা আলিমা ফিমা আলিম। 1 নাম্বার, তোমার যৌবন বয়স, তোমার জীবনের সময়, তুমি যে হায়াত পাইছিলে, এই হায়াতের সময় কোন কাজে তুমি খরচ করছিলা। 2 নাম্বার, তোমাকে যৌবন দিয়েছিলাম, যৌবনের সময় এই বয়সটা কোন কাজে তুমি খরচ করেছিলা। 3 নাম্বার, কিভাবে টাকা পয়সা ইনকাম করছো, কিভাবে টাকা পয়সা খরচ করছো। তোমাকে যতটুক তুমি দ্বীনের জ্ঞান জানতা, যতটুক তুমি আলেম ওলামাদের কাছ থেকে এলেম অর্জন করছো, যতটুক জানছো, এই অনুযায়ী কতটুক আমল করছো। এই 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের উত্তর দিয়ে বনি আদম সন্তান কেউ এক চুল পরিমাণ লড়তে পারবে না। আল্লাহ সেই দিন বিচার ব্যবস্থার দিনে এই 5 প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ তাআলা মিজান পুল সিরাত পার হইয়া, আল্লাহ জানো পুল সিরাত জাহান্নামের পুলের উপর দিয়া পার হইয়া সেই দিন যেন বিদ্যুতের গতিতে প্রত্যেককে আল্লাহ যেন জান্নাতে যাওয়া তৌফিক দান করে।